আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজ বুধবার রাতে ঘুমানোর আগে কষ্ট করে হলেও আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের আমল করে ঘুমাবেন। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায় বান্দার মনের সব নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। আপনারা এর ফল অতি দ্রুতই পাবেন, সুসংবাদ অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যদি নিয়ম মেনে কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন, এই নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাতে ঘুমানোর আগে কিছু ভালো কাজ বা আমল করা শুধু দেহের বিশ্রামই নয়, মন ও আত্মার শান্তি এবং শান্তি লাভের মাধ্যম হতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, নিরাপত্তা এবং ঈমানের শক্তি আনে। রাতে ঘুমানোর আগে এমন যে আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই আমলগুলো আমরা প্রথমে জেনে নিব। পাশাপাশি আমি আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের আমলও শিখিয়ে দেব, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। 1 নম্বর আমল যেটা আমরা করতে পারি সেটা হলো আয়াতুল কুরসি পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। 2 নম্বর যেটা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারি। রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার কাছে নিজেকে ক্ষমা চাইতে হবে। ইস্তেগফার করার মাধ্যমে আমাদের পূর্বের ভুল ও পাপগুলো মাফ হয়ে যায় এবং আল্লাহর রহমত নেমে আসে। এতে মন শান্ত থাকে এবং ঘুমও ভালো হয়ে থাকে। বিশেষত আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এই ছোট দোয়াটি বা ইস্তেগফারটি আমরা পাঠ করলে জীবনে অনেক শান্তি আসবে। এবং যদি সম্ভব হয় আমরা সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়ে শরীরে ফুঁক দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। এটিও বুখারী শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় মেসওয়াক করে নেওয়ার চেষ্টা করবেন। হাদিস শরীফে এসেছে মেসওয়াক ব্যবহার করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাই রাতে ঘুমানোর আগে মেসওয়াক করলে মুখে তাজগি অর্থাৎ শুদ্ধতা আসে। এটি শরীরের জন্য উপকারী এবং ফুসফুসের জন্য ভালো। মেসওয়াক ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন এবং এটিও একটি পবিত্র অনুভূতিও পাবেন। এবং নিয়মিত সূরা মুলক পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক অর্থাৎ সূরা আল মুলক পাঠ করবে তার জন্য মৃত্যু পর্যন্ত নিরাপত্তা থাকবে। সূরা মুলক রাত্রে পাঠ করলে তা আমাদের অন্তরকে প্রশান্তি দেয় এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর বিশেষ আশ্রয় লাভের আশ্বাস প্রদান করে। এবং অবশ্যই চেষ্টা করবেন শেষে রাতে যখন ঘুমাবেন তখন ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। এই আমলগুলো অবশ্যই তো করবেন। পাশাপাশি আল্লাহ তাআলারই একটি পবিত্র গুণবাচক নামের আমল করবেন, যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের এমন 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটিকে ইসমে আজম বা বড় নাম বলা হয়ে থাকে। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে আল্লাহকে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করি তাহলে এটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থ হয় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে 2 বার এসেছে, সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার একমাত্র হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ
বড়, দয়া ও ইহসানের অধিকারী। এই নামের জিকিরটি বা এই নামটি আমরা কম করে হলেও অন্তত 11 বার রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ার চেষ্টা করব। সুন্নতি যে আমলগুলো শিখিয়ে দিলাম সেগুলো করার পরে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম ও মহানুভব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে পড়তে বলা হয়েছে। হাদিসে এটিকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা আছে তিনি ভাই বোনেরা। এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যখন সুন্নত নামাজ আদায় করি তখন কিন্তু আমরা একটি দোয়া পড়ে থাকি। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি পড়তেন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম বা শান্তি বা নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহাময় ও মহানুভব। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে রয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও এটা দিয়ে যেহেতু ইসমে আজমের আমল করা যায়, তাই এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। যদি সম্ভব হয় পুরো ইসমে আজমটি পড়ার চেষ্টা করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটিও ইসমে আজম, তবে ইসমে আজমের পুরা যে দোয়াটি রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন, তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ার পরে এই ইসমে আজম পুরোটি পড়েছিলেন। অর্থাৎ যেটি আমি দেখাচ্ছি, চাইলে রাতে ঘুমানোর আগে আপনারা এই পুরো ইসমে আজমটিও অন্তত 11 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। চাইলে এটি পুরোটাই আপনারা পড়তে পারেন। এটাকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো আল্লাহ তাআলার দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে দোয়া বা যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, এবং যে নামে আল্লাহ তাআলাকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমেরা অভিমত প্রকাশ করেছেন, তাই আমরা বিশেষ যখন কিছু দোয়া করব, বিশেষ কিছু চাইব আল্লাহ তাআলার কাছে, তখন বেশি বেশি করে এই দোয়াটি করব, বেশি বেশি করে এই দোয়ার মাধ্যমে চাইব। ইনশাআল্লাহ দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই নামে তাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা যেতেই পারে দিনী ভাই বোনেরা। বিশেষ করে জিলকদ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আপনারা শাওয়াল মাসে যারা রোজা রাখতে পারেননি, 6টি নফল রোজা, তারা চেষ্টা করবেন এই জিলকদ মাসে বিশেষ করে আইয়ামে বীজের 3 দিন রোজা রাখা, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখা, এবং এর পরের যে মাস আসতেছে সেই মাসটি হলো হজের মাস, অর্থাৎ জিলহজ মাস। এই মাসেও আমরা বেশি বেশি করে এই মাস থেকেই প্রস্তুতি নেব। বিশেষ করে যারা কুরবানি দেব, কিংবা অবশ্যই এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব, আরাফার রোজা রাখার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি ভিডিও দেব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো দেব সেগুলো যেন পেয়ে যান। তাই অনুরোধ করছি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে রাতে ঘুমানোর আগে ছোট্ট ইসমে আজমের আমলের ওসিলায় আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো কবুল করে আমাদেরকে খুব দ্রুত সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।